এখানে তো সবাই হিন্দু ধর্মাবলম্বী আছে। ধরুন ওইখানে একটা মানুষ মারা গেল হঠাৎ করে, ওই লাশটা কিন্তু ওই সব দেহটা কিন্তু বের করতে কিন্তু অনেকটাই ঝামেলা, তাই না? মারা যাওয়ার পরও আটকা থাকতে হয়, তাই না দাদা? দাদা আসতে পারে একটু ভিতরে? তুমি কি করো? এই গ্রামের মাঝে এটা হইতা না, এর মধ্যেই থাকবেন। হ্যাঁ, ওনারা যদি কাজ না করে। ভাই দেখি ভাই তোমার না, দেখি ছোট্ট বাবু, নাম কি আপনার? রেখারানী দাস। রেখা রানী দাস। আপনাদের গ্রাম কি এখানেই না? হ্যাঁ, হালালপুর। হালালপুরে। গ্রামটা কতটুকু বড়? মেলা বড়। মেলা বড়, অনেক বড়। আচ্ছা, আনুমানিক কতটুকু ঘর আছে, কতগুলো? মনে 500 মানুষ গরিবে। 500 গরিব 2,500 থেকে 3,000 জন মানুষ আছে। আছে। আমরা ক্ষমা এই জমি করছি, ওগুলো 10 কানি করছি। 10 খানি? 10 হ্যাঁ, খানি মানে 10 কতটুকু আসতে কানিতে পারে? মনে করেন 1-150 মন ধান হইব। 1-150 মন। আচ্ছা, ফুল গাছ তোলা না? হ্যাঁ, আচ্ছা, ওইখানে আপনাদের ক্ষেত আছে না? আছে। আচ্ছা, ওইখান থেকে এটা আমরা রাখা করি, মানে রাইখা করি? ওই যার কাছে টাকা দিয়ে কি এই বছর জমি কইরা আর পরে আমরা রাখা আবার টাকা দিলে পরে আবার জমি দিব। ও আচ্ছা, বুঝতে পারছি। এইভাবে করি। বর্গা সিস্টেম না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো ভালো থাকেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক কাজ আছে। করেন। আপনি ভালো। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, অপরূপ সৌন্দর্য। আমি যতই দেখছি ততই আসলে মুগ্ধ হচ্ছি। কিছুই করার নেই। আমাদের বাংলাদেশটা এতটাই সুন্দর যে এখানে আসলে সবাই এই প্রাকৃতিক সৌন্দর্যে আসলে পাগল না হয়ে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা উন্নয়নের ছোঁয়া করতে করতে উন্নয়নের নামে আমাদের সুন্দর দেশটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলছি। তো আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ থাকবে, যতই উন্নত হোক না কেন, যতই উন্নয়ন করুন না কেন, আমাদের বাংলাদেশটা যেন সবসময় এরকম প্রাকৃতিকভাবে সুন্দর থাকে। এদিকে একটু নজর দেবেন প্লিজ। মোটামুটি প্রতিটা বাড়িতে এখানে গরু পালন করা হয়, তো একদম গৃহস্থ বাড়ি বলা চলে। দাদা আসতে পারে একটু ভিতরে? ভিতরে আসি একটু। হ্যাঁ, আপনার বাড়িটা অনেক সুন্দর, এই জন্য আপনার বাড়িটা ভিডিও করতে আসলাম। আপনাদের গ্রামের সবগুলো বাড়ি মোটামুটি অনেক সুন্দর, এই জন্য আসলাম। নাম কি দাদা আপনার? সুশীল দাস। সুশীল, খুব সুন্দর নাম। সুশীল সমাজে সুশীল দাস। কতটুকু ক্ষেত আছে দাদা? কতটুকু ক্ষেত আছে? আমার জমি নেই তো। আপনার জমি নেই না? অন্যের জমিতে কাজ করে তারপরে আপনি ধান আনেন না? ও আচ্ছা, বাড়িতে কি আপনার গরু আছে? গরুও নাই? তাহলে আপনি এমনিতে কি করেন? মানে মানুষের এখানে মজুরি খাটেন না? আচ্ছা, হ্যাঁ, বাংলাদেশের মধ্যে এরকম সুশীলদার মতো অনেক মানুষই আছে যাদের নাকি নিজস্ব কোনো জমি জেরাত নেই। ওরা আসলে অন্যের জমিতে কাজ করে নিজের সংসার চালায়, তারপর ওই সকল সুশীল দাদারা অনেকটাই সুখে থাকে, সুখে থাকতে চায় না, তাই না দাদা? তো আমরা যারা বাংলাদেশের উন্নত সভ্যতার মানুষ আছি, আমরা কিন্তু এক একজন কী করি, এক একজনের টাকা মেরে খেয়ে তারপরেও সুখী হই না। কিন্তু এই যে সুশীল দাদা অনেকটাই ভালো আছেন, অন্যের জমিতে কাজ করার পরও অনেকটা ভালো আছেন। এটাকে বলে প্রকৃত সুখ, এটাকে বলে সৎ থাকার সৌন্দর্য এবং সুখ। তুমি কি করো? আমরা ইউটিউবে ভিডিও করি। এর কারণটা হচ্ছে আজকে আমরা যে ভিডিওগুলো, যে দৃশ্যগুলো দেখতেছি, আগামী 20 বছর পরে কিন্তু এগুলো আর পাবো না, ঠিক না? ঠিক আছে। কারণ আমি আমার ছোটোবেলায় যেগুলো দেখতাম এখন কিন্তু এগুলো আমি দেখি না। তো আমি চাচ্ছি যারা নাকি ভবিষ্যৎ প্রজন্ম আছে, এরা যখন বড় হইব ওরা মনে করতে পারবো ভিডিওগুলো দেখে যে আমার বাপ, চাচা, দাদা ওরা এমন ছিল, প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর ছিল। এই জন্য মূলত আমি ভিডিও করে বেড়াই। এটি আপনার বাড়ি না? আচ্ছা, এটা আপনার বাড়ি না? আচ্ছা, খুব সুন্দর। এটা কি ফলের গাছ? আচ্ছা, এটা দিয়ে কি ডাল রান্না করে খাইছিল কিছুক্ষণ আগে? বুঝছি। এটা তো আসলে কি গাছ? এটা আসলে হ্যাঁ, ওয়ারবড়ি গাছ। ওরবড়ি গাছ, ওরবড়ি গাছ, জি। হ্যাঁ, ভর্তা খাওয়া যায়। এর মধ্যে আবার দেখছিলাম ওই যে ওইখানে হিজল তো আছে না, ওইখানে ডাল রান্না করে খাচ্ছিল একজন, তখন আমরা চিনতে পারি না। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে কি কোনো মুসলিম পরিবার আছে? মুসলিম নাই, এখানেও নাই। ইকুর দিয়ে মনে হয় আছে না? মানে আলাদা গ্রাম কি? এই গ্রামের মাঝে এটা হইতা না। আচ্ছা, সুশীলদা এদিক দিয়ে যাবো না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কাজ করুন। হ্যাঁ, আপনাকে বিরক্ত করলাম দাদা।
প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক চিপা গলি দিয়ে তারপর দাদা এটা রাস্তা না? আচ্ছা দেখুন, আচ্ছা এটাই রাস্তা না? প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক চিকন একটা রাস্তা, এখান দিয়ে মানে কি বলবো এতটাই জীর্ণ শীর্ণ একটা অবস্থা। দাদা একটা কথা বলি, হ্যাঁ এখানে তো সবাই হিন্দু ধর্মাবলম্বী আছে, ধরুন ওইখানে একটা মানুষ মারা গেল হঠাৎ করে, ওই লাশটা কিন্তু ওই সব দেহটা কিন্তু বের করতে কিন্তু অনেকটাই ঝামেলা, তাই না? এই ঝামেলাটা পোহাতে হয়। তো আমি আপনাদেরকে বাংলাদেশের মানুষ যারা আছেন তাদেরকে বলবো, যখন নাকি আপনারা ঘর বাড়ি নির্মাণ করবেন অবশ্যই একটু বিবেচনা করে করবেন, কারণ একটা মানুষ যখন নাকি মারা যায়, মারা যাওয়ার পরও আটকা থাকতে হয়, তাই না দাদা? ওই যে দেখুন দিদিরা ওইখানে উলুধ্বনি দিচ্ছে, আসুন যাওয়া যাক। দেখুন এদিক থেকে উলুধ্বনি বেশি আসবে, এদিক দিয়ে রাস্তা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল কোথা থেকে আনছেন? হ্যাঁ একটু খেয়ে দাও। আচ্ছা ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন ওনারা কতটাই ভালো মানুষ, জল চেষ্টা পেয়েছিল, নিজের খাওয়া জলটা আমাকে দিয়ে দিলেন। না ধন্যবাদ, হ্যাঁ ভালো থাকবেন। দর্শক দেখতে পাচ্ছেন কতটা সরু রাস্তা দিয়ে পার হচ্ছে, আমি জানি না আপনারা বুঝতে পারবেন কিনা। এই যে দেখুন অনেকটাই সরু রাস্তা, মোটামুটি বলে যে আমার এক হাতের সমান রাস্তা সরু। এই যে দেখুন দাদা, দাদা কেমন আছেন? আচ্ছা দর্শক আবারও একটু মনে করিয়ে দিই, আমরা আছি এখন হালালপুর গ্রামে। হালালপুর গ্রামের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি। দেখুন একজন মা তার সন্তানকে গোসল করাচ্ছেন, স্নান করাচ্ছেন। আচ্ছা এই দিক দিয়ে না? এই বাবু কি খবর, কেমন আছো? দর্শক দেখতে পাচ্ছেন আমরা কতটা চিপা গড়ি দিয়ে তারপর হেঁটে যাচ্ছি। এই যে দেখুন কোনো রকম একটা বাচ্চা যেতে পারে এদিক দিয়ে। আসলে একটা মানুষ যখন হেঁটে যায় তারপর আরেকটা মানুষ যাওয়ার মতো কোনো জায়গা থাকে না এখানে। হ্যাঁ কেমন আছেন? ভালো না? কাজ করতেছেন? কি করবেন? ঘরের কাজ? আচ্ছা আপনি কি আজকে খেতে যান নাই কাজ করতে? ধান টান আনতে যান নাই? এবার আপনি খেত করেন নাই কেন? আচ্ছা মানে আপনার সন্তানেরা চট্টগ্রাম থাকে, এই জন্য এবার ক্ষেত করা হয় নাই। তাহলে সারা বছর চলবেন কি করে? নিজের ক্ষেতকে অন্যকে দিচ্ছেন করতে? ও আচ্ছা নিজের ক্ষেত নাই, এই জন্য অন্যের এখানে কর্ম করে খেতে হয়। আচ্ছা 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 দাদা একটু ঘুরি। হ্যাঁ হ্যাঁ না 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 বসবো না, ধন্যবাদ আপনাকে। মনে হয় না দোকানপাট না থাকারই কথা। আচ্ছা বাবু তোমাদের এখানে এই যে দেখুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো, এগুলো হচ্ছে মূলত চাই, এক ধরনের চাই, নিশ্চয়ই আপনারা চেনেন। এগুলো দিয়ে মাছ ধরা হয়, চিংড়ি সহ বিভিন্ন প্রকার মাছ এই চাই দিয়ে ধরা হয়। এখানে বর্ষা মৌসুমে যেহেতু এই চাইগুলো ব্যবহার করা হয়, এখন যেহেতু শুকনো মৌসুম চলছে তাই এই চাইগুলোকে উপরে ঝুলিয়ে রাখা হয়েছে যেন মাটিতে রাখলে যেন নষ্ট না হয়। দর্শক দেখুন একের পর এক গলি তৈরি হয়েছে। আচ্ছা বাবু তোমাদের এখানে দোকান নাই? গ্রামে দোকান আছে? কোন দিকে দোকান? কোন দিকে দোকান? নামাতে একটা দোকান আছে না? আচ্ছা চলো যাই ওইদিকে। বাংলাদেশের এমন একটি গ্রামে রয়েছে, গ্রামের নাম হালালপুর গ্রাম। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই হালালপুর গ্রামে যেতে হলে
কতটা চিপাগুলি পার হয়ে তারপরে যেতে হয়, কিছুই করার নেই। একটা ছোট্ট বাবু কোনো রকম হেঁটে যাচ্ছে। এই যে আমার কিন্তু যেতে কিন্তু সমস্যা হচ্ছে, আমি কিন্তু প্রায় আটকা পড়েছি, আমি কিন্তু অনেকটাই আটকা পড়েছি, আমার ব্যাগ নিয়ে যাওয়া যাচ্ছে না। এই যে দেখুন এখানে এক একটা ঘরের সাথে এক একটা ঘর একবারে একেবারেই লাগোয়া। দেখুন এদিক দিয়ে না, আচ্ছা আসলে আমি শুধু একটা কথাই ভাবি, ধরুন জনজীবন না হয় কোনোভাবে চললো, কিন্তু একটা মানুষ যখন মারা যায় ওই সব দেহটাকে কীভাবে এখান থেকে বের করে নিয়ে যাওয়া যায় সেটাই আমি বুঝতে পারছি না। যতটুকুই হাঁটছি যতটুকুই দেখছি শুধু আমি অবাক হচ্ছি। মানুষের জায়গা, থাকার জায়গা এতটাই সংকীর্ণ। মানুষ যখন বাংলাদেশটা তো ছোট, আগে থেকেই ছোট একটা দেশ, তো এই দেশের মধ্যে মানুষ এভাবেই বাড়ছে যে মানুষের জায়গা সংকীর্ণ হতে হতে অনেকটাই সংকীর্ণ হয়ে গেছে। কিছুই করার নেই, এগুলো হচ্ছে বাস্তবতা, মেনে নিতে হবে। প্রিয় দর্শক, দেখতে পেলেন একজন মানুষ ঘুমিয়ে আছে। এখন কিন্তু প্রচণ্ড রোদের তাপ পড়েছে, এদিকে উত্তাপে কিন্তু থাকার মতো না। তো এখানে দেখুন এই ঘরের মধ্যে উনি ঘুমাচ্ছেন, উপরে ফ্যান নেই, কিছুই নেই। তো গরমের মধ্যে তারপরেও ঘুমিয়ে থাকতে হচ্ছে বৃদ্ধ মানুষ, তাই দরজাটা কোনো রকম খুলে দেখছেন একটু বাতাস আসে কিনা। খবর বাবুরা, কি করো? এটা কি তোমার, কি হয় ভাই? দেখি ভাই তোমার না, দেখি ছোট্ট বাবু, এই যে দেখুন ভাই বোন একসাথে। আসলে ভাই বোনের মায়ার বাঁধন, নারীর বাঁধন, ভাইয়ে ভাইয়ে নারীর বাঁধন, এই জিনিসটা এখন আসলে আমাদের জগৎ থেকে উঠে যাচ্ছে। কিন্তু দেখুন ছোট্ট বাবুরা আসলে কত সুন্দর। ইনি হচ্ছেন বোন, এ হচ্ছে ভাই না? বোন তোমার নাম কি? নাম কি তোমার? হ্যাঁ, অর্পিতা। আচ্ছা তোমার ভাইয়ের নাম কি? অভি, খুব সুন্দর নাম। অর্পিতার ভাই অভি না? আচ্ছা ভালো থেকো তোমরা, হ্যাঁ স্কুলে যাবা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে দিদি, উনি দাদার জন্য ভাত নিয়ে যাচ্ছেন না? আচ্ছা, দাদা কি ওখানে কাজ করতেছে না? আপনিও কাজ করেন ওখানে? আচ্ছা, এখানে কার কার খাবার আছে? 4 জনের। আপনি কি বাড়ি থেকে খেয়ে আসছেন না ওদের সাথে খাবেন? ওদের সাথে গিয়ে খাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কাজ করেন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানকার দিদিরা, মায়েরা, বোনেরা কত সুন্দর সবাই একসাথে গলায় গলা মিলিয়ে কাজ করে। চলুন আর একটু ঘোরা যাক। ছবি তুলে আপনারা কতটা কষ্ট করতেছেন এটা সারা দেশের মানুষকে দেখাইতে হইব তো, কারণ সবাই যে ভাত খায়, কি করে যে কষ্ট করে যে ভাতটা আসে এটা দেখাইতে হইব না, এই জন্যই ছবি তুলি আপনাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ একটা মানুষ কত কইরা কষ্ট করে যে ধানের চাষ করে, এখন দেখলে, এখন আমরা যদি না দেখাই দেখাইবোটা কে? কেউ যদি না দেখায় তাহলে দেখাইবো কে? আপনারা কিন্তু কষ্টের মধ্যেই থাকবেন। আমি একটা কথা বলি, ধরুন যে আপনাদের এখানে যে রাস্তাঘাটের সমস্যা আছে, এগুলো যদি আমরা যদি সবার সামনে তুলে ধরি, রাস্তাঘাট যদি ভালো হয়, আপনারা কিন্তু ভালো একটু উন্নত হবে। আচ্ছা ভালো থাকেন, একটু ওইদিকে যাই। হ্যাঁ, কষ্ট করলে কেষ্ট মিলে। আচ্ছা, গতকালকে তুলছিলেন 100 মণ, আজকে উঠবে 100 মণ না? ও আচ্ছা, এটা কি আপনাদের এখানে দোকান না? প্রিয় দর্শক দেখুন যে আমরা হালালপুর গ্রামে ছোট্ট একটা দোকানে এসে পৌঁছেছি। অনেকটাক্ষণ ধরে খোঁজার পর একটা দোকান পেলাম। তো এখানে অবশ্য দোকানের মালিককে দেখতে পাচ্ছি না আমরা। আসলে হাওড় অঞ্চলের মানুষগুলো এভাবেই কষ্ট করে থাকে। এই যে দেখুন আরও একটা দোকান। কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন না? আচ্ছা, দোকান কি আপনার? চলে কেমন? কফিও বিক্রি করেন না? আচ্ছা, বেশ ভালো তো, ভালো থেকে না। আমারটা হচ্ছে জোনাকি বিডি, জোনাকি বিডি, ইংলিশে লেখো। আচ্ছা ভালো থাকেন সবাই। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ঘর দেখা যাচ্ছে। এই যে দেখুন একজন দাদা এখানে ধান রোদ দিচ্ছে।
দাদা, জি দাদা বলেন। ও আচ্ছা, ওনাকে না? আচ্ছা দেখুন, এই গ্রামের একজন প্রবীণ একজন মানুষ। আপনার নাম কি? আমার নাম পরেশ। পরেশ। আচ্ছা, আপনি কি করেন এমনিতে? এই গিরস্তি খামন। গৃহস্থী কাজ করেন? ও। আচ্ছা, আপনি তো মোটামুটি বলা চলে এখানের অনেক বৃদ্ধ একজন মানুষ। আপনার বয়সটা আনুমানিক কত হতে পারে? আমার বয়স মধ্যে 75 এরকম ও, না? এরকম। আচ্ছা, অনেক প্রবীণ একজন মানুষ। দেখুন, নিজের জীবনটাকে এই ধান উৎপাদনে বিসর্জন দিয়েছেন। এখন বৃদ্ধ একটা বয়সে এসে পৌঁছেছেন। এখনও আমাদের বাংলাদেশের মানুষের কথা ভাবছেন, নিজেদের কথা ভাবছেন, সন্তানদেরকে কিভাবে মানুষ করবেন সেটা নিয়েই ভাবছেন, তাই না? আপনার সন্তানেরা কি করে মুরব্বী? এই গিরস্তি খামন। গৃহস্থী কাজই করেন? আচ্ছা আচ্ছা, কৃষিকাজই করেন। তো দেখুন, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যারা আছে সবাইকে এই কৃষিকাজের হাতটাই ওনারা ধরিয়ে দিয়ে যাচ্ছেন। ওনারা যদি এইভাবে কৃষিকাজ না করেন তাহলে কিন্তু আমাদের উন্নত সভ্যতার যারা আছেন, যারা নাকি শহরমুখী আছেন, তারা কিন্তু ভাত পাবে না ওনারা যদি কাজ না করে, তাই না মুরব্বী? এটাই। আচ্ছা মুরব্বী, ভালো থাকেন। হ্যাঁ, আপনার জন্য দোয়া রইলো, আমার আশীর্বাদ করবেন। আচ্ছা, বাজে ভাই নেই। না না না, একটু কাজ করি আমরা। হ্যাঁ, ভালো থাকেন।